قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের সূরাতুল আলী ইমরান সূরা আলী ইমরানের 23 নম্বর আয়াত 4 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনের মধ্যে আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম والله غفور رحيم ও আমার পয়গম্বর মুহাম্মদ আপনি দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেন দুনিয়ার মানুষেরা যদি আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাই আমি আল্লাহ তাআলাকে পেতে চাই ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ যদি তোমরা আমার আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও আমার আল্লাহকে পেতে চাও তাহলে তোমরা আমি নবীর অনুসরণ করো ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ তাহলে তোমরা আমি নবীর অনুকরণ করো তাহলে তোমরা আল্লাহ তাআলাকে পেয়ে যাবে এই জন্য নবীর অনুসরণ করা ব্যতীত কোনো মানুষ মুমিন হতে পারবে না আর মানুষ যখন মুমিন না হতে পারবে তখন সে জান্নাতেও যেতে পারবে না বুখারী শরীফের 7 নম্বর হাদিস 9 নম্বর হাদিস আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী রাহমা বলেন তোমরা ওই পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা আমি নবীকে তোমার সম্পদ তোমার সন্তান তোমার স্ত্রী বাবা মা ভাই বোন দুনিয়ার সমস্ত ধন সম্পদ সবকিছুর চাইতে আমি নবীকে বেশি মহব্বত না করবে ভালো না বাসবে ওই পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন ওই পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমার মহব্বত তোমার অন্তরে না ঢুকবে দুনিয়ার সমস্ত কিছুর চেয়ে সব চাইতে আমি নবীর মহব্বত তোমার অন্তরে যতক্ষণ না পর্যন্ত গালেব না হবে বেশি না হবে ওই পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না এই জন্য মুমিন হওয়ার জন্য শর্ত হলো নবীর আনুগত্য নবীর সুন্নতের উপর আমল করা নবীজি যে কাজগুলো করেছেন যেভাবে করেছেন সেভাবে আমাদের করা যদি আমাদের কাজ আর নবীর কাজ না মিলে বুঝতে হবে এই কাজ আল্লাহর দরবারে কবুল হবে না এই জন্য আল্লাহ তাআলা সূরা হাশরে বলেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার পয়গম্বর নবী মুহাম্মদ তোমাদের জন্য যা কিছু নিয়ে এসেছেন আমি আল্লাহ নবীর মুহাম্মদের উপরে যা কিছু অবতীর্ণ করেছি নবীজি যা কিছু গ্রহণ করেছেন তোমরাও তা গ্রহণ করো ওমা নাহাকুম আনহু আর আমি আল্লাহ নবীর মাধ্যমে তোমাদেরকে যে সমস্ত কাজ থেকে আমি নিষেধ করেছি ফাংতাহু তোমরা তা থেকে বিরত থাকবে বেঁচে থাকবে তাহলে হবে নবীর প্রকৃত আশেক তাহলে হবে নবীজির প্রকৃত অনুসরণকারী এখন আমার আপনার অনুসরণ যদি নবীর সাথে না মিলে তাহলে বুঝতে হবে সেটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না সাহাবায়ে কেরাম নবীজিকে কিভাবে মহব্বত করতেন নবী রহমা যেভাবে কাজগুলো করেছেন সাহাবায়ে কেরাম ঠিক তেভাবেই তাদের জীবনকে পরিচালিত করেছেন শুধু তাই না আজকে শুধু একটা সাহাবীর ঘটনা বলবো নবীজির মহব্বত নবীর আনুগত্য নবীর ভালোবাসা
সাহাবাদের অন্তরে কি পরিমাণ ছিল। হুযায়ফাতুল ইয়ামিন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক কিসরার বাদশার দরবারে গেলেন। যাওয়ার পরে বাদশাহ যখন নিমন্ত্রণ করলেন, তো এক পর্যায়ে যাওয়ার পরে খাবার দাবার করার জন্য বসলেন। এমন সময় হুযায়ফাতুল ইয়ামিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাত্র থেকে একটা লুকমা, একটা ভাত পড়ে যায়, খাবার পড়ে যায়। হুযায়ফাতুল ইয়ামিন রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎক্ষণাৎ কাল বিলম্ব না করে, দেরি না করে নবীর আনুগত্য, নবীর সুন্নতের মহব্বতে ওই পড়ে যাওয়া লুকমাটাকে তোলার জন্য তিনি হাত বাড়াইলেন। এমন সময় আরেকজন পাশের সাহাবী বলতেছে, আরেকজন লোক বলতেছে, ও পয়গম্বরের সাহাবী তুমি শুনো, এটা তো তোমাদের বাসস্থান না, এটা রাজপ্রাসাদ। এখানে যদি তুমি এমন করো তাহলে কিসরার দরবারের লোকেরা ভাববে মুসলমানরা তারা নিচু মনের, তারা অভাবী, তারা অনেক দিন যাবৎ অনাহার, তাই পড়ে যাওয়া খাবারও তারা বাদ দেয় না, তারা ভক্ষণ করে। সুতরাং তোমার এই খাবার উঠিয়ে খাবার কোনো প্রয়োজন নেই। হুযায়ফাতুল ইয়ামিন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন নবীর মহব্বত, নবীর অনুসরণ, নবীর অনুকরণ অন্তরে কি পরিমাণ ছিল। হুযায়ফাতুল ইয়ামিন রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎক্ষণাৎ দাঁড়িয়ে গেলেন, ওই রাজপ্রাসাদের মধ্যে দাঁড়িয়ে ঘোষণা করে দিলেন, আতরুকু সুন্নাত হাবিবি লিহাযিল হুমাকা, আমি কি আমার প্রিয় নবীর সুন্নাত এই আহম্মকদের জন্য, দুনিয়াদারদের জন্য আমি বর্জন করব? আমার দ্বারা কখনো সম্ভব না। আমার জান যাবে, আমার মাল যাবে, আমার দুনিয়ার সম্মান চলে যাক, তাতে আমার কোনো আসে যায় না। আমি আমার নবীর সুন্নতের উপরে অটল অবিচল থাকব। প্রয়োজনে আমার জীবন চলে যাবে, আমার সন্তান চলে যাবে, আমার সব কিছু বিলীন হয়ে যাবে, তবু যাক, তবে আমি আমার নবীর সুন্নতকে, আমার কাছ থেকে আমার নবীর সুন্নত তরক হবে, ছুটে যাবে, কাল্লা, তা কখনো হতে পারে না, আমি কখনো দিব না। এই জন্য নবীদের সুন্নত তাদের মধ্যে কেমন ছিল। আর আমাদের ভিতরে সুন্নতের যে অবস্থা, ফরজের কোনো খবর নাই, আবার কিসের সুন্নত। এই জন্য দেখেন ওই সাহাবায়ে কেরামের মতো যদি আমরা হতে না পারি, তাদের আদর্শে আদর্শিত না হতে পারি, এই দুনিয়ার জীবন আখিরাতের জীবন উভয়টাই আমাদের জন্য বিফল। এই জন্য সফল জীবন গঠন করার জন্য সাহাবায়ে কেরাম যেভাবে তারা নিজেকে পরিচালিত করেছে, নবীজির দেখানো পথে তারা চলেছে, সেইভাবেই আমাদের চলতে হবে। এই জন্য সম্মানিত মুআজ্জাজ উলামায়ে কেরাম এখানে আছে, সবার প্রতি আমার অনুরোধ থাকবে, নবীর প্রেমিক তো তারাই, নবীর সুন্নতকে যত বেশি মহব্বত করবে, নবীর যার অন্তরে নবীর সুন্নত এবং মহব্বত যত বেশি হবে, সে নবীর তত বেশি আশেক, সে তত বেশি নবীর সুবারির দ্বারা সে ধন্য হবে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের এই নবীর আদর্শের উপর অটল অবিচল থাকতে হবে। সাহাবায়ে কেরাম এত অভাব অনটন থাকা সত্ত্বেও আল্লাহর হুকুমগুলা, নবী রহমার সুন্নতগুলা থেকে তারা এক বিন্দু সময়ের জন্য বিচ্যুত হয়নি। আর আমাদের কি অবস্থা, সুন্নতের উপর আমাদের কোনো গুরুত্ব নেই, সুন্নতের কোনো তোয়াক্কা করি না। এই জন্য সময় থাকতে আমাদেরকে নবীর আদর্শে আদর্শিত হতে হবে, সময় চলে গেলে আর হবে না। আপনারা জানেন সাহাবায়ে কেরাম যে পরিমাণ নবীকে মহব্বত করতেন, শুধু মহব্বত করে নাই, প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা কর্মে তারা ইঞ্চি ইঞ্চি সময়ে নবীকে অনুসরণ করেছেন। প্রত্যেকটা ক্ষেত্রেই তাদের চিন্তা চেতনা ছিল নবীর আদর্শ, নবীর ভালোবাসা। আর আমাদের চিন্তা চেতনা, আমাদের আইডল দুনিয়ার মানুষ, কেউ নেইমার, কারো আইডল মেসি, কারো রোনাল্ডো, কারো ডোনাল্ড ট্রাম্প, কেউ আবার খালেদা জিয়া, কেউ শেখ হাসিনা। আমাদের আইডল হতে হবে, আমাদের রাহবার হলো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা হয়তো জানেন আল্লাহ রাব্বুল আলামিন কালামের মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির। নবী রহমাকে আল্লাহ
এ নবীর সম্মানার্থে আল্লাহ আয়াত নাজিল করে দিলেন এবং দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা শুনো, আমার নবীর আদর্শকে গ্রহণ করো, কারণ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবী মুহাম্মদের মধ্যে আমার নবী মুহাম্মদ এমন আদর্শে আদর্শিত, এমন গুণে গুণান্বিত, উত্তম চরিত্রের অধিকারী। তোমাদের মধ্যে যে ব্যক্তি আদর্শবান হতে চায় সে যেন নবীর আদর্শকে গ্রহণ করে, যে ব্যক্তি ভালো চরিত্রের অধিকারী হতে চায় সে যেন আমার নবী মুহাম্মাদের আদর্শে আদর্শিত হয়, নবীর চরিত্র গ্রহণ করে। তাহলে কি আশা করা যায় সে দুনিয়া ও আখিরাতে ইনশাআল্লাহ সে সফল কাম হবে, সে কখনো ব্যর্থ হবে না। কিন্তু আমরা তো দুনিয়ার সফলতা দেখি, আখিরাতের সফলতা আমাদের মাঝে নেই, বিন্দু পরিমাণ অনুশোচনা অনুতপ্ত আমাদের মাঝে নেই। এজন্য আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে প্রিয় নবীর আদর্শে আদর্শিত হওয়ার তৌফিক দান করে। আল্লাহ তাআলা যেন মৃত্যু পর্যন্ত নবীর সুন্নতের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করে। সবাই বলেন আমিন।